পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামের ভূমিকা আজও প্রশ্নবিদ্ধ। মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ আলাদা হয়ে যাক এমনটা চায়নি জামায়াত ইসলামী। একথার স্বীকারও করেন দলটির নেতারা। আর এজন্য জামায়াতকে বয়ে চলতে হয় রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী সহ নানা দেশবিরোধী তকমা। তবে এবার ভারতের সঙ্গে যুদ্ধ করে নিজেদের প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার ইচ্ছা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ভারত অ্যাটাক করলে কিভাবে তাদের মোকাবেলা করা হবে সেই পদ্ধতিও বলে দিলেন এই জামায়াত নেতা। শনিবার ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন কোবার উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না উল্লেখ করে জামায়াত ইসলামীর নায়েবে আমির বলেন, অনেকে বলে জামায়াত ক্ষমতায় এলে ভারত বাংলাদেশে হামলা করতে পারে। দোয়া করতেছে এরা যেন ঢুকে পড়ে। ভারত ঢুকলে আমাদের সেই বদনাম যাবে যা ১৯৭১ সালে চাপানো হয়েছিল। তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পাব। যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, আমাদের কমপক্ষে ৫০ লাখ যুবক প্রস্তুত রয়েছে যারা ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। ডাক্তার তাহের আরও বলেন, পাশের দেশের লোক ঢুকলে আওয়ামী লীগ কখনো তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবেই না, বরং সহযোগিতা করবে। তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তি হলাম আমরা, তখন আমরা হব খাঁটি মুক্তিযোদ্ধা। এ সময় ভারতের বিরুদ্ধে যুদ্ধের পদ্ধতিও জানিয়ে দেন তিনি। বলেন, কমপক্ষে ৫০ লাখ যুবক তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে। তাদের ২ ভাগ করে দেব। এক ভাগ গেরিলা যুদ্ধে অংশ নেবে, বাকিরা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাজওয়া সম্পর্কিত হাদিসের বাস্তবায়ন তখন মহাপরিকল্পনা হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি। জামায়াত নেতা আবু তাহেরের এমন বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারত বিরোধী মানসিকতার অনেকেই এমন বক্তব্যের প্রশংসা করেছেন, অনেকে আবার তার দিকেই ছুড়ে দিচ্ছেন তীর্যক মন্তব্য। হাবিব রাসেল, এনটিভি অনলাইন। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, ১০,০০০ টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। ১০,০০০ টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই। ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও এটা কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো হয়েছে, 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে ২০,০০০ টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? ৫,০০০ টাকা লাগবে।